পেস্ট্রি কেক খেতে ইচ্ছে করলো হঠাৎ, কিন্তু কেক তৈরি করো, এরপরে কাট করো, ক্রিম কোট করো, ছোটোখাটো কিছু ঝামেলা তো আছে। অনেকে এই ঝামেলাগুলো অ্যাভয়েড করেন আর দোকান থেকে পেস্ট্রি কিনে খান। কেমন হয় যদি এই পেস্ট্রি খাওয়ার ইচ্ছেটা একটু সহজ করা যায় আর যখন তখন বাসায় তৈরি করে খাওয়া যায়। আসসালামু আলাইকুম, ইসমাত হবিজ কুকিং চ্যানেলে আজকে একটি সহজ রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজকে শেয়ার করব টাকো কেক। ছোট ছোট গোলাকার কিছু স্লাইস করা কেক আমি বটে নিয়ে এর ভিতরে কিছু ক্রিম দিয়ে দিব। যত ইজিলি আমি কথাটা বলছি তার চেয়েও অনেক ইজি এই টাকো কেকটা তৈরি করা। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে নেবেন ফ্রেন্ডসদের সাথে। সেই সাথে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাতে ফলো দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবেন আশা করছি। দেখতে পাচ্ছেন আমি একটি পাইপিং ব্যাগে একটি নজেল ঢুকিয়ে নিয়েছি। নজেলটা যার যা ইচ্ছে মতো চয়েস করে নিতে পারেন। আর এতে কিছু ক্রিম ভরে নিচ্ছি। এই হুইপ ক্রিম আমি আধা কাপ ক্রিম দিয়ে তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি এর একটি রেসিপি আমার চ্যানেলে রয়েছে, ডেসক্রিপশনে এর লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, অথবা যারা ফেসবুক থেকে দেখতে চান কমেন্টে এই রেসিপি লিঙ্ক আমি দিয়ে দেবো, দেখে নিতে পারেন। পাইপিং ব্যাগটি ক্রিম দিয়ে ভর্তি করে নিলাম। আপনারা চাইলে এই রেসিপিতে চকলেট ক্রিম ইউজ করতে পারেন। ফ্রিজে রেখে দিচ্ছি। ছোট্ট একটি গোলাকার কেক তৈরি করেছি একটি ডিম দিয়ে। উপকরণ আমি ডেসক্রিপশনে লিখে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। আর কিভাবে কেকটি তৈরি করেছি তা যদি ফলো করতে চান সেই লিঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। তো যে রেসিপিটা আমি ফলো করেছি সেটা 3টে ডিমের ছিল। তো উপকরণগুলো দেখে আপনারা সেই 3টে ডিমের রেসিপিটা ফলো করলে কিন্তু সুন্দরভাবে একটি কেক তৈরি হয়ে যাবে। আচ্ছা, কেকটিকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা যদি টাকোটা একটু মোটা রাখতে চান 3 ভাগ করতে পারেন, তবে এইভাবে 4 ভাগ করলে কিন্তু পরিমাণে একটু বেড়ে যাবে, তাই আমি 4 ভাগ করেছি। আরও বেশি পাতলা করতে যাবেন না, এতে করে টাকোর শেপটা হবে না, ভেঙে যাবে। তো কেকের সাইজ অনুযায়ী আমি কিছু পার্চমেন্ট পেপার কেটে নিচ্ছি গোল করে। প্রথমে একটু বড় কেটেছিলাম, এরপরে সঠিক শেপটা আবার করে নিয়েছি। প্রত্যেকটি পার্চমেন্ট পেপারে আমি কিছু চকলেট দিয়ে দিচ্ছি। কিছু চকলেট আমি গরম পানির উপর রেখে একটু মেল্ট করে নিয়েছিলাম। সেই চকলেটগুলো আমি ভালোভাবে একটু কাগজে লাগিয়ে নিচ্ছি। এরপরে একটি কেকের স্লাইস দিয়ে দিচ্ছি, আর সে সাথে দিয়ে দিচ্ছি 3 চামচ সুগার সিরাপ। সুগার সিরাপ বলতে কোয়ার্টার কাপ পানিতে আমি 3 টেবিল চামচ চিনি অ্যাড করেছি আর কয়েক ফোঁটা লেবুর রস। আর প্রত্যেকটি স্লাইস আমি ভাঁজ করে এভাবে একটি কেক মোল্ডের উপর রেখে দিচ্ছি যাতে ভাঁজ করা অবস্থায় থাকে। তো এইভাবে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে আমি কেকগুলোকে শক্ত করে নিচ্ছি। 10 মিনিট পরে দেখুন কেকগুলো শক্ত হয়ে গেছে চকলেটটার কারণে। আচ্ছা, তো এই মাঝখানে যে ফাঁকার জায়গাটা রয়েছে সেখানে দিয়ে দিচ্ছি আগেই তৈরি করে রাখা হুইপ ক্রিম, আর উপরে কিছু চকলেট সস আমি দিয়ে দিচ্ছি। আর এরপরে চাইলে কিছু স্প্রিঙ্কেল ছড়িয়ে দিতে পারেন। তো আমার হাতের কাছে হোয়াইট চকলেট চিপস ছিল, আমি তাই ছড়িয়ে দিয়েছি। ব্যাস, আরও কিছুক্ষণ ফ্রিজে রাখছি, এই ধরুন 1 ঘন্টার মতো। এই কেকটি ফ্রিজে প্রায় 4-5 দিনের মতো ভালো থাকবে। তো কোনো গেট টুগেদার অথবা ছোটোখাটো ফাংশনের জন্য এভাবে ছোট ছোট ট্যাকোস তৈরি করে রাখতে পারেন। বিশেষ করে বাচ্চারা খেয়ে কিন্তু অনেক মজা পাবে। দেখলেন তো কত সহজে পেস্ট্রির কেক তৈরি করা যায় বাসায়। এই ছোট ছোট টাকোস কিন্তু দেখতে অনেক সুন্দর, আর যখন সার্ভ করবেন তখন দেখবেন সবাই অনেক খুশি হবে। আর খেতে কি বলবো, আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছে, কেননা এর ভেতরে রয়েছে অনেক বেশি পরিমাণে ক্রিম। আর এই ঠান্ডা ঠান্ডা ক্রিম কেক খেতে যে কত মজা একমাত্র পেস্ট্রি লাভাররাই জানেন। দেখলেন তো কত সহজ এই টাকোস কেক তৈরি করা। তাহলে আর দেরি কেন, ঝটপট অনেকগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিন আর খেয়ে নিন মন যখন চাই। এই ছিল আমার আজকের রেসিপি। তাহলে বিদায় নিতে হচ্ছে, ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।